মাছটার চোখগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ওদি হ্যাঁ তুমি কি চলো? আদা রসুন ছুলে রিয়া ফোন করছে, হ্যাঁ। বাজারে গেছে ওরা দুই ভাই বোনে। হ্যাঁ। এর মধ্যে মা আদা রসুন ছলো, একটা বড় একখানা মাছ পাইছি। কি মাছ? তা জানি না কি মাছ, না আসলে ও নাম বলতে বলে পারছে নাই? না। তাই আদা রসুন ছুলতে দিচ্ছিল, আসো। বেশ, দাও। আমি জায়গা নিয়ে বসে নাই, এত ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর। দুই দিন ধরে ভিডিও করতে পারছি না। আজ থেকে আবার শুরু করছি ভিডিও করা, প্রচুর ঠান্ডা লাগছে। ওষুধ খাচ্ছে, ওনার কমছে না। মা কি নিয়ে আসলা? খিচুড়ি। খিচুড়ি 2 টিপি। আর তো অনেক ছিল। ওদি হ্যাঁ এরকম সেই চিলের মধ্যে ছাড়াইছো। যেরকম জিনিস কিন করে ওরকম করে ছাড়াইছো। রিয়া বলছে মা এইভাবে ইয়ে করো, এইভাবে ছাড়াই টাড়াই রেডি করবো, সব আমার ফোনে বলে দিচ্ছে ওইভাবে। সব ফোনে বলে দিছে? আমি সব রেডি করে রাখছি। তাহলে ওরা যে কি আনবে সেটাই তো বুঝতে পারছি না এখন। আর কি মাছ, বড় মাছ পেয়েছে, কি মাছ পাইছে এখন সেটা বলে নাই, বলছে যে সারপ্রাইজ দেবো। তা আসুক, দেখা যাক কি মাছ পেয়েছে ও। দেখুন কত বড় মাছ নিয়ে এসেছি বাজার থেকে কিনে। আমার খুব কষ্ট হয়েছে মাছটা আনতে, ভীষণ কষ্ট হয়েছে। মা বেরো বেরো তাড়াতাড়ি। ওরে দেখি ধরি। আমি নামতে পারছি না মাছটা নিয়ে। দেখ কি মাছ নিয়ে আইছিস? এত বড় একটা ব্যাগের থেকেও বড় তো। কি পাড়া মাছ বললে এখানে? পাড়া পারা না, নদীর পাড়া মাছ। বে দাঁড়া, গাবলা ঢালি এই না বাজারটা দে। বের করবো মাছটা। এ তো কোনোদিন ছুটিও নাই পারা। দেখি একবার ঢেলে দেখি। কমেন্টে জেনে থাকলে অবশ্যই বলবেন, মাছটাকে দেখুন। কাকে বের করো। বাবা রে, এটা তো যা মাছ! দেখো কত বড় মাছ, বাবা রে বাবা। ত্রিধার থেকেও বড়। তিধার আমার তিতলির সমান। হুম। আরে তোমরা তিতলির সমান একবার দেখ কত বড় মাছটা। এটা দোকানদার বললো এটা পাড়া মাছ। পাড়া বাবারে। না। এই কামড়ে তো ধরবে না। জ্যান্ত হয়ে গেল নাকি বাড়ি এসে? পুকুরে ছেড়ে দাও, জ্যান্ত হয়ে গেছে তো। আমার দেখ, এইটা হলো পিৎজা, বুঝছো? মাছটার চোখগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যে কত বড়। কত এক বড় একটা মাছ। রসগোল্লা মতন ইয়ে। দেখ পুরো রসগোল্লাই হবে একটা। তো আজকে এই মাছটাই রান্না হবে বাড়িতে, দেখি। আর বাজারে মাছটা দেখা মাত্র আমি মাকে ফোন করেছি যে মা এই একটা মাছ দেখেছি, সেই মাছটা রান্নার জন্য তুমি পেঁয়াজ রসুন আদা সব কিছু পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দাও। আর এমনি বাজার নিয়ে এসেছি, এই দেখুন, এই যে বাজার নিয়ে এসেছি, এখানে টমেটো আলু কচু পেঁয়াজ সমস্ত কিছুই নিয়ে এসেছি। আর এগুলো দিয়ে কী করবা তোমরা দুজন বলো? ওইগুলো আজকে কিছু করবো না, কিছু করবে না? জমি থেকে ইয়েস তুলবো, মূলো শাক। মূলো শাক। মূলো শাক রান্না হবে। এই কচি মূলো শাক। এত মূলো শাক হয়েছে আপনাদেরকে কি বলবো, দারুণ। আর এত সুন্দর কচি কচি। আজকে যেমন মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে, তেমন আজকে কলা পাতাও পেরে নিয়ে আসলাম। দেখুন কলা পাতাটা কত বড়, দাঁড়ান বাইরে দেখুন। রাজ একদিন পিকনিক করবে, এরকম একটা কলা পাতা কাটবো, নিয়ে সবাই এক জায়গাতে রাখবো। এরকম লাইন দিয়ে প্রথমে ভাত হবে, তারপর এরকম তরকারি? মাংস ঢেলে দেবো, খাবে। কলা পাতাটা কিন্তু আজকে খুব ভালো হয়েছে, আমি আনছি কষ্ট করে। মাছটা ধর। হ্যাঁ মাছটা সত্যি মাছটা প্রথমে মিডিল দিয়ে কাটি, দাঁড়া। মাছের গাটা দেখেছেন কি সুন্দর, তেল 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 তেল। মাছটা মিডিল দিয়ে প্রথমে কেটে নি। ভাই ধরবো। মাছটা বরফ হয়ে আছে না। আজকে মাছটা এত বড় নিয়ে এসেছি, ভাইয়ের সাথে আমারও লেগে গেছে, একা হাতে হবে না। বাবা গো। বাবারে, মাছ কাটতে ঘাম ছুটে গেল। শুধু লেজটাই দেখুন আপনারা, লেজটাই মনে আমাদের পুরো ফ্যামিলির খাওয়া হয়ে যাবে, এত বড় লেজ আছে। মাছের ওজনটা তো দেখানো হলো না। কাটাটা নিয়ে আয়, একবার যা চ যা, কাটাটা নিয়ে আয়, যা। কাটাটা কি করে হবে? ঘরে রয়েছে, নিয়ে আয়, মেপে দিচ্ছি, যা। আর আমরা একদম অ্যাকুরেট মাছের ওজন দেখাবো। দাঁড়ান, দিয়ে কাটাটা আনতে গেছে, আনুক। কি করে হবে এটা? প্রথমে যদি ইয়ে হয়তো, বুদ্ধিটা ভুলে গেছি। মাছটা ধর, ছাড়, ছেড়ে দে। 2 কিলো 285, এইটুকুই। বাবার লেজটারই ওজন তাহলে 2 কিলো। 2 কিলো 200, ওই 200 গ্রাম বাদে দিলাম। 2 কিলোই ধরলাম। এবার আর এইটা এইটা দেখি। দেখ ভাই, বাবা রে, মাছটা তাহলে বুঝতে পারছেন কত বড়।
এটাও তো 2 কিলো কাছাকাছি। ওরে 2 বাবা। কিলো 400, মানে ভাই টোটাল 5 5 কিলো কিলো টোটাল 5 কিলো ওজন মাছটা। মাছটার ওজন তাহলে 5 কিলো, ভাবুন তাহলে। মাছটা তো 5 কিলো ওজন হয়েছে। আর আমার জীবনে সব থেকে বড় মাছ কাটছে, এই যে অনেক মাছ কেটেছি কিন্তু এত বড় মাছ কাটিনি। ওটা হাড় আছে। বাবারে মাছটা কাটছে, কটকট করে আওয়াজ হচ্ছে। মাছটার হাড়গুলো একবার দেখুন। এই দেখুন হাড়গুলো এখানেই বোঝা যাচ্ছে, এক একটা হাড় কত মোটা। এই যে। আর আজকে কিন্তু এই মাছটা আমাদের বাড়িতে আমরা একা খাবো না, মরুকুশি বাড়িতে পাঠানো হবে, জেঠি বাড়িতে পাঠানো হবে, সবার বাড়িতে অল্প অল্প করে পাঠানো হবে। সবাই মিলে ভাগযোগ করে খাবো। আর সবাই মিলে ভাগযোগ করে খাওয়ার মজাটাই আলাদা। অল্প পাই ভাগে, কিন্তু সবাই মিলে খেয়ে যে আনন্দটা সেটাই বড়। পিস কেমন করবো রে? এবার পিস একবারে বড়ও করিস না, একবারে ছোটও করিস না, সবাই তো নেবে, মানে মাঝারি। এরকম। আর সমুদ্রের মাছ নিয়ে আর কি বা বলবো আপনাদেরকে। এটা গভীর জলের মাছ এগুলো। সমুদ্রের না এটা, সমুদ্রেরই, মানে গভীর জলে ভিতরে। থাকে, অনেক নিচে থাকে এই মাছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্টে জানাবেন জানাবেন। এই মাছটা আপনাদের, আমরা যেরকম পাড়া মাছ বলি আপনারাও কি মাছ বলেন কমেন্টে জানাবেন। আর আপনারা খেয়েছেন কিনা সেটাও বলবেন। আর খেয়ে কেমন লাগে সেটাও আপনাদেরকে জানাবো। ভাই আস্তে আস্তে কাটিস। আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে মাছ কাটা শিখছি। আমার ভাই খুব ভালো কাটে তো, তাই জন্য। সেই আমি ভাইকে ছোট ছোট বললাম মাছগুলো যে হাড়ের যে দিয়ে কাটা যাচ্ছে না, এটা এরকম করেছি। এবার একটু ছোট ছোট করলে না তেল মশলা ভালো। আরো ছোট করবো। হ্যাঁ, পিস হলো সরু সরু কর। মাছটা কাটা হয়ে গেলে বাগান থেকে মূলো শাক তুলতে যাবো। আর মূলো শাকগুলো এত টাটকা, আপনাদের দেখে খুব ভালো লাগবে। পিস তো না, একদম খাজা কাঁঠাল। আর দেখুন সবের লেজটুকু কেটেছি, তাও লেজটা গোটা কাটা নেই, তাতে এত মাছ আছে। ওটা মা কি কেমন ভালো মাছটা? মাছ? তুমি কাটবে নাকি? না আমি কাটতে পারবো না, বড়ি দিয়ে। ঠাকুমার হাতে ব্যথা না। পোলা মাছ মাছ আমি খাই নাই, কতদিন অনেকদিন খাই না। সাপলা মাথা মা? হ্যাঁ একদিন নিয়ে এসো তো, ঠিক আছে, আর আমি একটু খাবো, আমার এদেরও, খুব ভালো লাগে এগুলো। ঠিক আছে। মানে তোরাও খা একটু মাছ। আর সমুদ্রের মাছের কথা কি বলবো, যে কোনো সমুদ্রের মাছের স্বাদ ভালোই হয়। পনির একদম চাক চাক করে কাটলেই হবে, আর ভেজে বাটারের নিলে মতন। হয়ে যাবে। হুম। মাছগুলো ফ্রিজে ছিল না, একটু ছেড়ে আছে। দেখুন কি বড় বড় দাঁত, আর কত দাঁত, হাতটা দিলেও না হাতটা ছিঁড়েই নেবে ও। সমুদ্রের মাছের দাঁত হয়, দেখ কিরকম দাঁতগুলো। দে ওটা কাটে নে। এক কাজ করি, তো জন্মদিন পালন করবে আজকে, কয়বার যা মাছ হয়েছে দেখ। ওই জন্যই তো সবার বাড়িতে বাড়িতে দিয়েই খাবো। একটা ছোটোখাটো অনুষ্ঠান আরামসে হয়ে যাবে, যা মাছ হয়েছে। আর জেঠিদেরও আসতে বলেছিলাম, এখনো মাছ হয়ে যায়। কিন্তু জেঠিদের আজকে বাড়িতে ভিডিও চলছে, তাই জন্য, নাহলে একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করতাম। এদের ডিম দেখ। ওই ওটা ডিম না চর্বি মাছটা? ডিম। এ ভাই এই দেখুন প্যারা মাছের ডিম প্রথম দেখলাম, আর কত বড় ডিমটা, তেলও আছে। তুলতুলে পেটি। আমি একটা পেটি খাবো বুঝলাম, কারণ আমি এই মাছে কিন্তু একটা জিনিস আছে মেন, কাটা নেই, একটা একটা করে কাটা, আর কাটা নেই, যেটুকু মনে হচ্ছে মাছটা দেখে। একটা পেটি দেখুন কত বড় বড় হয়েছে, হাতের সমান, পুরো হাতটার সমান এক একটা পেটি। মাছ কাটা হয়ে গেছে, এখন গুনবো কত পিস হলো। হ্যাঁ এতদিন ধরে মাছ কাটছি, এই মাছটা কাটতে যা সময় লাগলো কোনো মাছে লাগে না। 47, 48, 49, 50, 54, 51, 52, 53, 54, 55, আর এইটাকেও ধরলাম ওইগুলো 56। বাদ দে, 54 পিস হয়েছে, মাথা মাথা বাদ দিয়ে সব 54 পিস।
বাবা বিরাট ব্যাপার, বিরাট। আরে গামলা নিয়ে আয়। মানে 54 জন মানুষের আয়োজন হচ্ছে। যদি রান্না হতো বল ভাই বাড়িতে। হুম। ওই গামলাটা ধরবে তো মাছ? হ্যাঁ হ্যাঁ, পিস করে দিয়েছিস না, এখন ধরবে। আমাদের বড় গাবলাতেই ধরলো না। এই যে এক গাবলা মাছ দেখুন, এগুলো এখন ধুয়ে আর হালকা হালকা একটু ঘষতে হবে। ছোট ছোট আঁশ আছে, সেগুলো পরিষ্কার করবো এখন। মাছ কেটে এখন নিতে এসেছি মূলো শাক। তার মূলো শাকটা তুলে নিই, তিনজনেই চলে এসেছি। আর আজকে ওয়েদারের অবস্থা আবার খারাপ হয়ে গেছে, দেখুন কি পরিমাণে মেঘ। এত মেঘ করেছে, আকাশটা পুরো মেঘে ঘিরে গেছে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, টুকু গেল জল আনতে। পদ্ম দিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জল, অনেক রকম ফুল, হাঁটুর যে জ্বলছে কার গোছা ভরা চুল। আর এই দেখুন একবার তাজা তাজা শাক, কি সুন্দর না। আর মূলো শাক আমাদের বাড়িতে এই সিজনে প্রথম। কত সুন্দর কচি কচি শাক। মূলো শাক ভাজা কিন্তু দারুণ লাগে। আর কিন্তু আমার মূলো শাক ঠাকুমা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। জেঠু তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃষ্টি নামলো কিন্তু। দাদারা মোটে এই ইয়েটা গ্রিলটা রং করে পারছে না, এত রং করছে। অনেকে কমেন্ট করেছেন যে খুব সুন্দর হয়েছে, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। দেখুন কি সুন্দর শাকগুলো, একবারে তাজা। আর আজকে এই বৃষ্টি যদি শুরু হয়, মনে হয় 2 দিন নাম বন্ধ হবে না। আর আজকে বাসুদা নিজের মুখে বললো, দিদি আমি মূলো শাক নিয়ে যাবো। শুনে কথা বলছে ভালো লাগলো, কি বলবো আর। নিতেই চায় না। নিতেই চায় না ও, তো নিজের মুখে বললো যে আমি শাক নিয়ে যাবো। ও রঞ্জিত দা, তুমিও নিও কটা। জ্যাঠাদের বাড়িতে, রঞ্জি জ্যাঠার বাড়িতে 2 জন না কিছু নিতে চায় না। ওদি আর লাগবে হবে না। না তে? হ্যাঁ আমরা চলো মাথায় নেই, চলো। মনে হচ্ছে গ্রামের। হ্যাঁ আমি গ্রামের, আমরা কি শহরে নেই তুমি? চলো ওইগুলো বাজবো ঘরে যে। এই যে শাকগুলো আমার শাক করে ফ্রেশ পুরো। ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে, লিলি ফুলগুলো দারুণ লাগছে কিন্তু। ক্যামেরাটা ভালো লাগে। এই দিয়ে সবাই মিলে তাড়াতাড়ি করে শাকটা বেছে নিই। আর রাত ওই দিন উনুন ধরেছে, বাইরে রাঁধতে পারবো নাকি আর। ঠিকই এখনই রেঁধে এরকম দেবো, রেঁধে রেঁধে মামিদের একটু ভালো ভালো লাগে। এখনই রেঁধে দেবো, কোনো ব্যাপার। তুমি কর্ম খুলছো, বালিগুলো সব ঝেড়ে দিলাম, আরেকবার ধুয়ে নিলেই। যা গেটটা বলতে বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে হবে। আজকে মনে হয় আর বাইরে রান্না করা হবে না। বাইরে রান্নার জন্য সব কিছু তো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে বাইরে তো আর রান্না হবে না, কারণ বাড়িতেই রান্না করব। আর আজকে হবে সামুদ্রিক মাছ, ওই জন্য আমি সব আজকে অন্যরকমভাবে মশলাগুলো ভেজে নেবো, ভেজে তারপরে পেস্ট করে তারপরে মশলা দিয়ে রান্না হবে। দেখতে থাকুন। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এই দিয়ে আছে টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে রসুন, আর লাস্টে নামানোর আগে ধনেপাতা। এখন দেবো কড়াইতে সর্ষের তেল মশলাটা ভাজার জন্য। দেবো মশলা, দেবো লবণ, আর দেখুন এইদিকে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু আমার নরম হয়ে গেছে। এখন নামিয়ে নেবো মশলাটা। মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা আবার একটু কমলো, তাই আবার বাইরে চলে এলো আমি রাঁধতে। আর এইসব মাছ কাঠের ঝোলে একটা টেস্টই আলাদা হয় আর আমি গ্যাসের বলছি থেকে। বাইরে রান্না করবো, বৃষ্টি তো শুরু হয়ে গেছে বলে ঘরে চলে গেছি, আবার পড়ছে, তার ভিতরে রান্না হয়েছে। এখন মাছগুলো ভেজে নেবো। ফুটে না তো মামি এই মাছ? কি জানি আর বাইরে রান্নার মতন শান্তি নেই, বাইরে রান্নার মতন শান্তি নেই। ঘরের জায়গাটা আমার ছোট, রান্নার জায়গার পজিশনটা ওই জন্য ঠিক মতো হয় না। আর এই বাইরে একটা খোলামেলা জায়গা, রান্নাতেও ভালো লাগে।
মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এবার বাকি মাছটা এই তেলেই ভেজে নেবো। কাঠ ফাড়া হচ্ছে নাকি? এগুলো ঘরে ভরে রাখতে হবে তো মামা, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। শাক নিয়ে গেছে নাকি বাজারে? ওই যত শাকগুলো একদম নিয়ে গেলে, আর আমাদের শাক বাজারে নিয়ে গেলে থাকে না, সবার আগে বিক্রি হয়ে যায়। তো সবাই জানে ঘরের শাক। এই দেখুন পদ্ম ফুলগুলো কত সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা পদ্ম ফুল। তাও তো এখন পদ্ম ফুল মানে সেরকম আর হয়নি আগের মতন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো জিরে, আর দেবো তেজপাতা। এবারে মশলার পেস্টটা দিয়ে দেবো, হলুদ, একটু লবণ। আর দিদিটা যখন মাছটা এনেছে, দিদিটা তখন ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে গেছে, রিয়া আনতে গেছে এখন দিদি হাতে। দিদি মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। সবাইকে টাটা করো, বলে আমি ঘুমিয়েছিলাম। টাটা করো সবাইকে। মাছ খাবা? আজকে কত বড় একটা মাছ নিয়ে এসেছি, তুমি তো দেখতেই পেলে না, তুমি তো ঘুমাচ্ছিলে। টাটা করো, করো একবার বলো তো। অ হর্ষই, দীর্ঘই, হর্ষু, না বলো হর্ষু, দীর্ঘ, রি, লি, লি, এ, ওই, ও, ও। রিয়া, তোর মেয়ে রান্না করো দূর হচ্ছে, আরেকটু হলে হয়ে যাবে। বসো, হয়ে যাবে, বসো। আর এদিকে আমার ঠাকুরটা চলছে, এই যে তোমার ঘুম হয়ে গেছে বলে বলে। হ্যাঁ এই যে, হ্যাঁ সবাইকে নাটক করে দাও। ওরে 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 ওরে, সবাইকে জিভ দেখাই দিচ্ছ। একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু দাও, হ্যাঁ একটু হেসে দাও। ওরে বাবা, ওরে বাবা, কি ওরকম ওরকম মুখটা করতে হয়? বিচার করে দাও, করে দাও, তার করে দাও, একটু করে দাও। ওরে বাবা, আমাদের বাড়ির বডিগার্ডগুলো এখন রেস্ট করছে। কি তোদের খাইছে তো? কিরে ঠিকঠাক হচ্ছে তো সেবা? বসবো আমি একটু তোর কাছে। ওরা প্রচন্ড ভীতু, প্রচন্ড, ওদের এরকম কাছে যাবে না। ঝোলের সুন্দর করে জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দু এক মিনিট ফুটলেই আমি নামিয়ে নেবো। মাছ রান্না তো হয়ে গেছে, এখন ধনে পাতা কুচো দিয়ে নামাই দেবো। এই দিয়ে মূলো শাক ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াই গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল, দেব জিরে, আর কেটে ধুয়ে রাখা শাক,
এই দেখুন নুন মাখিয়ে রাখছে বলে শাকটায় এতটা জল বেরিয়েছে। দেবো একটু হলুদ। আর মুলো শাক ভাজতে বেশি টাইম লাগে না, জলটা টেনে গেলে শাক ভাজা হয়ে যাবে। কি রান্না হচ্ছে? মাছের ঝোল আর এই যে ঘাটা থেকে তুলছি মুলো শাক, মুলো শাক ভাজা আর কটা শাপলা ভাজা, ওতে হয়ে যাবে আজকে। আর কিছু করবো না। আর বাড়িতে রান্না হচ্ছে ডাল। আমডাল নাকি? না ছোট। এই যে আমার মুলো শাক ভাজা হয়ে গেছে। কাকি তো ভাত বেড়ে দিয়েছে আর এদিকে আমি শাক ভাজা আর এই যে আমাদের শাপলা। শাপলা ভাজা দিয়ে দিচ্ছি। এই নাও, দেখা, কাকা। ভাজা বাপের দিনে তোমরা কষ্ট করে লাগিয়েছো। কিন্তু হবে কিন্তু। জমির শাক খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ভালো হয়েছে? দাদা সেই টেস্ট। মুলো শাক ভালো হয়েছে। ভালো লাগা। সবাই বসে রয়েছে। শুধু চা খাওয়া। বাস হুকুম। কি সুন্দর কালারটা হয়েছে মাছ। আবার টেস্টের পালা, এত বড় মাছ। বলবো কেমন খেতে হয়েছে? অন্যান্য মাছের থেকে পুরো স্বাদটাই আলাদা, পুরোটাই। তাহলে সামুদ্রিক মাছ আলাদা হবে না? ওদা এগুলো পুকুরে চাষ হয় না এই মাছ? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ তাহলে আমাদের বড় পুরো আছে তো ধরবে। আমাদের বড় পুকুরে চাষ করলে হয় না? হ্যাঁ, বলো না। হ্যাঁ? একটা পর লবণ দিয়ে ফেলবে। তাহলে লবণ দিলে তো ইলিশ মাছ চাষ করা যায়। বুঝিসটা? ভালোই টেস্ট। ভালো লাগছে না। আজকে আমি আর ভাই বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে এসেছি, সেই মাছ এনে রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া হলো। আর রান্নাটা সত্যি ভালো হয়েছে। আর আপনারা এই মাছ কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা। ঠাম্মারে কতবার করছি, ঠাম্মা দাঁতটা লাগাও। লাগাবে না তো কি হবে? তো না লাগালে কি করবো? এত কমেন্ট করে আপনারা। আর মাছ সমুদ্রের মাছটা ভালো খায়, এমনি পুকুরের মাছের থেকে সমুদ্রিক মাছটা বেশি ভালো খায়।